দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম, তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23-র যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ এছাড়া আমাদের আন্ডার-17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার-17-এর মধ্যে কেউ নাই। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথার কি অর্থ দাঁড়ায়? প্রশ্ন ওঠে কি কতটা খোলা মন নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবলারদের ট্রায়াল নেওয়া হয়েছে, যেখানে মনের কোণে আগে থেকে গেঁথে আছে ভিন্ন কিছু। তবে এটাই বাস্তব, ট্রায়ালে আসা ফুটবলারদের মধ্য থেকে একজনকেও জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের জন্য চূড়ান্ত বাছাই করা সম্ভব হয়নি এই মুহূর্তে। এই দেখাটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় যে এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম। আমরা এটা একটা প্রসেসে যাব, এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। সো এটা কোনো সমস্যা হবে না। গেল 3 দিনের ট্রায়ালে জমা পড়েছে শুধু দক্ষতা নয়, এসেছে আত্মত্যাগ, ভালোবাসা আর এক একটি পরিবারের নিঃশব্দ প্রতিশ্রুতি। কেউ এসেছেন বাবার জমানো টাকায় বিমানের টিকিট করে, কেউ মায়ের উৎসাহ নিয়ে। সবার চোখে একই স্বপ্ন, লাল সবুজ জার্সি গায়ে তোলা। এমন ট্রায়ালের আয়োজন এখন থেকে নিয়মিত হবে। হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য, তারাও রাজি হয়ে যাচ্ছে, তারাও খেলতে আসছে। তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল, তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি, ওই জন্যই আশা। এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি। ভিডিও বিশ্লেষণ, পারফরমেন্স রিভিউ এবং ধারাবাহিক মূল্যায়নের পরই নেওয়া হবে সিদ্ধান্ত। ট্রায়ালে আসা প্রতিটা ফুটবলারের ডাটা সংরক্ষণে রেখে নিয়মিত বাফুফের পক্ষ থেকে রাখা হবে যোগাযোগ। আগামী 1 বছর থেকে 1.5 বছর তোমরা কি করছো এবং কি করলে ভালো হয়, ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয়। অর্ণব বাপি, ৭১।